নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু ইউজ করতে পারবে। আর এখনকার দিনে এসে আমাদের কিন্তু প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে, চুলগুলো উঠে যাচ্ছে। তা চুল উঠাটা বন্ধ করতে হবে। আর আমরা কিন্তু প্রত্যেকে চাই আমাদের চুলগুলো লম্বা হোক। আমরা কিন্তু সকলে চাই আমাদের চুল লম্বা করতে, কিন্তু করতে পারছি না আজকের দিনে এসে দাঁড়িয়ে। কেন আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধই করতে পারছি না। তা আজকের এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, হাতে নাতে ফল পাবে। কিছুদিনের মধ্যে তোমাদের চুলের সকল সমস্যা কিন্তু দূর হবে। চুল কিন্তু উঠে যায়, আমাদের অনেক কারণ থাকে। আমাদের বাড়িতে যে জলটা দিয়ে আমরা স্নান করি সেই জলটা যদি ভালো না হয় চুলগুলো উঠে যায়। রাতে যদি ঘুম ভালো না হয়, বেশি টেনশন করলে তখন কিন্তু চুলগুলো উঠে যায়। আবার এই যে বাইরের থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে আমরা চুলে ইউজ করছি, সেই কারণে কিন্তু চুলগুলো উঠে যায়। কারণ সেই জিনিসগুলোর মধ্যে প্রচুর কেমিক্যাল মেশানো থাকে, তখন আমাদের চুলে শ্যুট হয় না, চুলগুলো ওঠা শুরু করে। তা ঘরোয়া পদ্ধতির কিছু রেমেডি ইউজ করে যদি আমরা চুলগুলো ভালো রাখতে পারি, আর ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। একটা জিনিসও বাজার থেকে কিনে নিয়ে আসা লাগবে না। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে চুলে ইউজ করি, আমাদের চুলগুলো কিন্তু ভালো থাকবে, নতুন চুল গজাবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আমি যাদেরকে ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে, খুব ভালো ফল পেয়েছে, তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু সকল রেমেডি আগে নিজে ইউজ করি, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। মিস করলে এরকম লম্বা লম্বা চুল কিন্তু তোমরা বানাতে পারবে না, তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। তাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথম উপকরণ নিয়ে নিয়েছি আমি মেথি দানা। এখানে 1 চামচ মেথি দানা নিয়ে নিয়েছি। আর এই মেথি দানা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু রান্নার কাজে লাগে। আর এই মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই মেথি দানায় থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে যদি মেথি লাগায় চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করে, চুলগুলো নরম সফট মসৃণ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই মেথি দানা। তা এই মেথি দানাটা আমি 1 চামচ নিয়ে নিয়েছি। আর আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই মেথি দানাটা থাকে। এই রেমেডিটা বানানোর জন্য কোনো উপকরণ কিন্তু বাইরের থেকে কিনে নিয়ে আসা লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এই কালো জিরেটাও কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। এখানে 1 চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম। আর এই কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই, আমাদের চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে কোমল সফট মসৃণ করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করতে সাহায্য করে এই কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। তাই এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, লাল রঙের পেঁয়াজ নিয়েছি। তোমাদের ঘরেও কিন্তু এরকম পেঁয়াজ থাকে, সেই পেঁয়াজটাই নিয়ে নেবে। আর যে কটি উপাদান দিচ্ছি এখানে, সেই কটি উপাদান কিন্তু রান্নাঘরে সবসময় থাকে। আর এই পেঁয়াজের রস যদি আমরা চুলে লাগাই, আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটা কিন্তু সকলে আমরা জানি কম বেশি। এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6, B9, C, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। আর এই যে প্রচুর পরিমাণে সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে এবং কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে এবং চুলকে ঘন করে তুলতে সাহায্য করে এই পেঁয়াজ। তাই এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে কেটে এই মেথি দানা আর কালো জিরের মধ্যে দিয়ে দেব। তা দেখো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু ভালো জল দিতে হবে, যে জলটা আমরা পান করি সেই ভালো জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি। তা এবার আমি আর একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এই উপকরণ শুদ্ধ জলটা ঢেলে নিলাম। দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে গ্যাসটা অন করে দেব, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নেব। তবে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে এসে গেছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এই যে পাত্রটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে।
এবার আমি এটাকে জাল করে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু এটাকে জাল করে নিতে হবে। আর এই যে মেথিদানা আর কালো জিরে আর পেঁয়াজটা দিয়েছি, সিদ্ধ হবে। সিদ্ধ হলে কিন্তু এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে যাবে, তারপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে কিংবা লোতে দিয়ে এই রেমেডিটা রেডি করতে হবে। যে কোনো রেমেডি তোমরা যখন রেডি করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কিংবা লোতে দিয়ে রেডি করে নেবে। দেখতে পাচ্ছ এটা ফুটা শুরু করে দিয়েছে আর জলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে রেমেডিটা রেডি হয়ে যাবে যখন দেখবে জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ রেমেডিটা রেডি হয়ে গেছে। তা আমি কিন্তু এটা খানিকক্ষণ ফুটিয়ে নেব ভালো করে, যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে। বন্ধুরা দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই যে মেথিদানা, কালো জিরে আর পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে এবার আমি বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এটাকে ছেঁকে নিয়ে নেব। তা দেখতে পাচ্ছ জলের কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব নারকেল তেল 1 চামচ মতো। আমি যে নারকেল তেলটা ইউজ করি সেই নারকেল তেলটা নিয়েছি, তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু নিয়ে নেবে। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলে জানি। এই নারকেল তেল যদি আমরা চুলে লাগাই তবে আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে ভিতর থেকে মজবুত করে তোলে, চুলের আর্দ্রতা যোগাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে, খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে। আর এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান। তা দেখো নারকেল তেলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও আমি দেব না, একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়েছে। তা দেখো এখনও কিন্তু এই রেমেডিটা গরম রয়েছে আর এরকম গরমটা কেউ কিন্তু ইউজ করবে না। এই রেমেডিটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু তোমরা চুলে ইউজ করবে, গরমটা কেউ ইউজ করবে না। আর এই রেমেডিটা তোমরা 1 সপ্তাহের জন্য বানিয়ে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো। যেদিন ইউজ করবে সেদিন ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বার করে রাখবে, রেখে তারপরে চুলে কিন্তু ইউজ করবে। আর রেমেডিটা তো রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে ইউজ করবে। এটা তোমরা স্নানের 30 থেকে 40 মিনিট আগে ইউজ করবে। প্রথমে চুলের গোড়ায় লাগাবে, সমস্ত চুলে কিন্তু লাগাবে, গোড়া থেকে একদম আগা পর্যন্ত চুলে লাগিয়ে নেবে। প্রথমে গোড়ায় লাগিয়ে নিলে দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে, হালকা হাতে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে। চুলের গোড়ায় এই জলটা শোষিত হবে, ভিতর থেকে চুলের গোড়াটা মজবুত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। যত ভালো রক্ত সঞ্চালন হবে তত ভালো কিন্তু চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এবং সমস্ত চুলে তো এটা লাগাবে, চুলগুলো দেখবে সিল্কি, শাইনি আর সফট হয়েছে এবং আগা ভাঙাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে চুলের। মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে। এটা স্নানের আধা ঘন্টা আগে লাগিয়ে এটাকে রেখে দিয়ে তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়ে ফেলবে। আর এটা সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করবে, 2 থেকে 3 দিন ইউজ করে দেখো, 1 মাস ইউজ করে দেখো। 1 মাসের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে যে তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হচ্ছে। 1 মাসের মধ্যেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তবে চলো রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে এটাকে আমি লাগিয়ে নেব। আর রেমেডিটা ঠান্ডা হবে তারপরে কিন্তু চুলে লাগাতে হবে। আমি দেখছি এখন কিন্তু উষ্ণ উষ্ণ গরম রয়েছে, তা তোমাদেরকে শেয়ার করার জন্য একটু দেখাচ্ছি আমি এই উষ্ণ গরমটায়। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে তোমরা ইউজ করবে। এটা চুলে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে, 3 থেকে 4 মিনিট হালকা হাতে মাসাজ করবে। এই যে মাসাজ করার ফলে আমাদের চুলে ত্বকের কিন্তু মানে রক্ত সঞ্চালনটা ভালো হয়, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর এই যে সমস্ত চুলে লাগাবো একদম গোড়া থেকে ডগা পর্যন্ত, আমাদের ডগায় কিন্তু অনেক সময় ডগাগুলো ফেটে যায়, সেই ডগা ফাটাটাও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। আর এই যে মাসাজ করার ফলে কতটা উন্নতি হবে আমাদের চুলে, তোমরা 1 মাস ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।